খবরদার বলবেন না, সেহরি নয়, সাহারি। দন্তেশয় একা নয়, দন্তেশয় আকা। সেহরি মানে হলো জাদু করা, আর সাহারি মানে হচ্ছে রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে। তাহলে শব্দটা কি হবে, সেহরি না সাহারি? তাহলে ভুলটা সংশোধন হলো, মাথায় রাখবেন। এবার আসছি ইফতার মানে কি। ইফতার মানে হলো ভেঙে ফেলা। তারাবি মানে কি বাবা? আপনাদের এখানে খতম তারাবি হয়? হ্যাঁ, হয় না? করবেন, খতম তারাবি পড়বেন। একজন হাফেজকে নিয়ে খতম তারাবি পড়বেন, এক পারা করে পড়বেন, কমসে কম এক পারা করে। আমি প্রথম জীবনে 10 দিন করে পড়তাম, তারপরে 15 দিন করে পড়তে লাগলাম, তারপরে 1 মাস একসাথে একদিনে এক পারা করে পড়া, ছেলেও পড়ায়। যাই হোক বাবা, তো এজন্য আপনাদের বলি, কোরআন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি করতেন কি, প্রতি রমজান মাসে টোটাল কোরআনটাকে নামাজের মধ্যে পড়ে নিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জিবরাইল ফেরেশতা শুনতেন। আল্লাহ রাসূল যে বছরে ইন্তেকাল করলেন, ওই বছরে রাসূল করলেন কি, 2 খতম পড়েছিলেন। আবার রাসূলুল্লাহ প্রতি রমজান মাসের শেষের 10 দিন ইতিকাফ করতেন। ইতিকাফ বুঝেন তো? ইতিকাফ করেন তো আপনাদের এখানে? শুনেন, মসজিদে ইতিকাফ করবেন, যদি গ্রামের কেউ না করে গুনাহগার হয়ে যাবে। সুতরাং ইতিকাফ বসার জন্য লোকের তেল মাখাতে হয় কেন? দেখবেন মসজিদে লোক ধরে বসাতে হয় কেন? নিজে বুঝতে পারেন না, নিজে বসবেন, চেষ্টা করবেন ইতিকাফে বসা। ইতিকাফে বসে বহু লোক আল্লাহ রাসূলের দিদার পেয়েছে। কি বলছেন আপনারা? আপনাদের এলাকায় মেয়েরা ইতিকাফ করেন? করেই না। মেয়েরা তো ইতিকাফ করেই না। আমার এলাকায় বহু মেয়ে ছেলে ইতিকাফ করতে করে। এখন আমার আম্মা জান করতে, ইন্তেকাল হয়ে গেছে। আমি আম্মার কাছে দৌড় দিয়েছি। আল্লাহর নবী আবু বকর, ওমর, উসমান, আয়েশা, খাদিজার সঙ্গে বহুবার দিদার হয়েছে আমার আম্মা জান। আমার আম্মা জান এই কথা বলতেন, আব্বা এই কথাগুলো তুমি সমাজের মানুষকে বলো। সমাজের মানুষের কাছে বললে মানুষ অন্তত কিছু শিখবে, জানবে, বুঝবে। আমি আমার মায়ের হাইলাইট করতে আসিনি, বাস্তবটাই বললাম বাবা, মনে রাখবেন, এতে অহংকারের কিছু নয়। এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারাও চেষ্টা করবেন। মা বোনেদের বলি, মায়েরা বোনেরা আপনারাও চেষ্টা করবেন ইতিকাফ করার। দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া হলো ওয়াজিব। আসুন আমরা এই সালামের দলিলটা একটু খুঁজে বের করি। পবিত্র কোরআন 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা একেবারে 13 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 86 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইজা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। সহজ সরল বাংলা মানে কি? আল্লাহ বলছেন, তোমাদের যখন কেউ দীর্ঘ আয়ু কামনা করবে, তোমরাও তাদের পাল্টা দীর্ঘ আয়ু কামনা করিও। প্রাক ইসলামী যুগে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগের যুগটাকে আমরা বলি অজ্ঞতার যুগ। সে যুগে মানুষ মানুষের সঙ্গে দেখা হলে আসসালামু আলাইকুম কথাটা বেশি বলতো না। কি বলতো জানেন? হাইয়াকাল্লাহ, হাইয়াকাল্লাহ। তার মানে আল্লাহ তোমায় দীর্ঘজীবী করুক, আল্লাহ তোমায় দীর্ঘজীবী করুক। যিনি শুনতেন তিনি বলতেন ওয়া হাইয়াকাল্লাহ, আল্লাহ তোমারও দীর্ঘজীবী করুক। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে পূর্বের ন্যায় আসসালামু আলাইকুম কথাটা চালনা করে দিলেন। আচ্ছা, পূর্বের ন্যায় কেন বললাম? তাহলে আগে কেউ এই সালামটি দিয়েছিল? চলো ইতিহাসটা জেনে নিই। মিশকাত শরীফ কিতাবুল আদাব বাবুস সালাম আল ফাসলুস সালিস হাদিস নাম্বার 1, রাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক আদমকে তৈরি করলেন, দেহের ভিতরে আত্মা দিলেন। আদমকে বললেন, আদম ওই যে দূরে ফেরেশতারা বসে আছে ওদেরকে গিয়ে বলো আসসালামু আলাইকুম। আদম নবী জান্নাতে ফেরেশতাদেরকে গিয়ে বললেন আসসালামু আলাইকুম। ফেরেশতারা পাল্টা জবাবে বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এই সালামটা আদম আর ফেরেশতাদের মধ্যে সীমাবদ্ধ নয়। পৃথিবীতে আদমের সন্তান যত জন্মগ্রহণ করবে তারা যেন একে অপরকে এই সালামটি আদান প্রদান করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আপনারা হলেন আদমের সন্তান। আমি হতভাগা আব্দুল্লাহিল মারুফ হলাম আদমের সন্তান। আদমের সন্তান হিসাবে নবীর ওই হাদিসটাকে আমল করতে গিয়ে
আপনাদেরকে আমি সালাম দিয়েছি। সুবহানাল্লাহ একবার বলা যাবে? আরেকটা দলিল 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা প্রথম নাম্বার লাইন, সূরার নাম সূরা নূর আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এর বাংলা মানেটা কি? হে ঈমানদার বান্দাগণ, তোমার বাড়ি হোক বা অন্যের বাড়ি হোক, বিনা অনুমতিতে প্রবেশ করিও না। বাড়িতে যখন প্রবেশ করার অনুমতি দেয়া হবে, বাড়িওয়ালাদেরকে সালাম দেবে। পেছনে একটি হাদিস, মিশকাত শরীফ কিতাবুল আদাব বাবুস সালাম আল ফাসলুস সানি। রাবীর নাম আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল ইসলামে খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের উত্তম কাজগুলো কি কি? নবী বললেন দুটি, তৎক্ষণাৎ। নবী বললেন তৎক্ষণাৎ দুটি। ক্বালা তুতিমু তুআমা, ক্ষুধার্তকে খাদ্য দান করা, ওয়া তুকরিউ সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, চেনা হোক অচেনা হোক একে অপরকে সালাম আদান প্রদান করা। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আপনারা আমাকে চেনেন বা না চেনেন, আর আমি আপনাদের চিনি বা না চিনি, নবীর এই হাদিসটাকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছিলাম। সুবহানাল্লাহ একবার কষ্ট করে বলা যাবে? আরেকটা দলিল 18 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নূর আল কোরআন। ইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম। আল্লাহ পাক বলেন, তোমরা যখন বাড়িতে প্রবেশ করবে, বাড়িওয়ালাদেরকে সালাম দেবে। পেছনে একটি হাদিস, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে তোমরা সালাম দাও। যদিও বলা হয়েছে হাযা হাদিসুন মুনকার, তথাপি হাদিসটা গ্রহণযোগ্য। তাই আমি আপনাদের সঙ্গে কোনো কথা না বলে নবীর ওই হাদিসটাকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছিলাম। সুবহানাল্লাহ একবার বলা যাবে? কি বাবা, কি অসুবিধা হচ্ছে বাবা? ও বাবা, ও বাবা, আমি একটা কথা বলি আপনাদের একটা কথা বলি, প্লিজ অ্যাটেনশন। মাইকওয়ালা কি আছে বাবা? আছে সে? ও বাবা মাইকওয়ালা, তুমি বাবা একটা কাজ করো, একটা বক্স মা বোনেদের ওখানে দাও। এই বক্সের আওয়াজ ওখানে যেতে গেলে অনেকটা ডিস্টেন্স, ওই জন্য এই বক্স একটা ওখানে দিতে হবে। এই আওয়াজে ওরা শুনতে পাবে না, নাম্বার 1। নাম্বার 2 হলো অ্যাকর্ডিং টু ইসলামিক ল এবং অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। বাবা, ভারতীয় সংবিধানকে আমরা সম্মান করি, ঠিক না বেটি? অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, বাবা আমি দুটো ল নিয়েও তো পড়াশোনা করেছি। তো অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল হচ্ছে কি জানেন? মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছে, মাদ্রাসা বোর্ড উচ্চ মাধ্যমিক যদিও দেরি আছে, মাদ্রাসা বোর্ড এবং স্কুল বোর্ডে পরীক্ষা চলছে, এক্সাম চলছে। সুতরাং বাইরের মাইকগুলো আপনারা দয়া করে না লাগানোটাই উত্তম। কেন জানেন? আপনার আজকের এই জলসাটা 5টা ছেলের মাধ্যমিকের পরীক্ষা কালকের সাবজেক্টটা যদি ফেল করে যায়, সারাটা জীবন ছেলেটি আপনাদের প্রতি একটা খারাপ ধারণা জন্মে থাকবে। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, সোনো মাইন্ড এক্সকিউজ মি, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি বাবা, আপনারা অন্তত বাইরের মাইকগুলো একটু আস্তে দিয়ে মা বোনেদের কাছে একটা কি দুটো বক্স দিয়ে দিন। আর আপনারা এখানে ধীর স্থির ভাবে বসে কথাগুলো শোনার চেষ্টা করুন। বাপেরা, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, করজোড়ে নিবেদন করছি, আপনারা একটু ধীর স্থির ভাবে বসুন। আল্লাহর কোরআনের মাজলিস, তাফসীরুল কোরআনের মাহফিল, কোরআনের মাহফিলে আপনারা ধীর স্থির ভাবে একটু বসার চেষ্টা করুন বাবা।
রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম আমানতু বিল্লাহি সাদাকাল্লাহুল মাওলানাল আযীম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلام الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين কোরআনের এই আয়াতটি 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে সূরার নাম সূরা নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ বলেন নবী তোমার উপরে আমি এই কিতাব অবতীর্ণ করেছি আমার হাতেই কিতাবটি আছে নবী তোমার উপরে আমি এই কিতাব অবতীর্ণ করেছি আর পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা এই কিতাবের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ আপনারা কোরআন থেকে কি নেবেন বলুন কি নেবেন বলুন এখানে সবই রয়েছে কোরআনের ভিতরে ভৌত বিজ্ঞান নেবেন কোরআনে আছে জীবন বিজ্ঞান নেবেন কোরআনে আছে ভূগোল নেবেন কোরআনে আছে আর্থি লাইফ নেবেন ইহকাল নেবেন কোরআনে আছে পরকাল নেবেন কোরআনে আছে রাজনৈতিক জীবন পারিবারিক জীবন সাংসারিক জীবন কি নেবেন সবই রয়েছে কোরআনের ভিতরে আল্লাহ নিজেই বলছেন ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা এর বাংলা মানেটা শুনে চমকে যাবে আল্লাহ বলছেন এই কোরআনের ভিতরে সমস্ত জিনিসের বর্ণনা সুন্দর করে উদাহরণ সহ আমি সুন্দর করে বলে দিয়েছি ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা আর মানুষ বোঝে না নিজেদের মধ্যে আনাড়ির মতো তর্ক ঝগড়া মারামারি করে বাস্তব অন্য আয়াতে আল্লাহ বলছেন ওয়া কানাল ইনসানু আজুলা মানুষের একটা অভ্যাস হলো কোনো কাজে তাড়াহুড়ো করা বাবা মাইকে বাইরের মাধ্যমিক পরীক্ষা চলছে বাবা তুমি ওখানে দুটো বক্স দিয়ে দাও বুঝলে বাবা দেখো তোমার আমার কোনো আপত্তি নেই বাবা যেহেতু আমি একজন গভর্নমেন্ট এমপ্লয় সুতরাং আমার এটা দায়িত্ব বলার তো বললাম এবার আপনাদের ব্যাপার যেহেতু আমার গাড়ি যখন কোনো জায়গাতে ঢোকে না আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে দেখবেন বোর্ড লাগানো আছে বোর্ডটায় লেখা আছে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল নিচে লেখা আছে দেখবেন ন্যাশনাল প্রেসিডেন্ট বিশ্ব মানবাধিকার পরিষদের আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে সুতরাং স্টেট গভর্নমেন্টের কাজও করতে হয় আবার অন্য অ্যাঙ্গেলে সেন্ট্রাল গভর্নমেন্টের কাজের সঙ্গে জড়িত থাকতে হয় সেজন্য আমি একজন ভারতীয় হয়ে সংবিধানকে শ্রদ্ধা সম্মান রেখে আমি কথাটি পেশ করলাম এবারে মানা না মানা এটা আপনাদের ব্যাপার বাবা চলো وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বাপেরা দরুদ শরীফ পড়লেন কেন কোরআনের দলিল পবিত্র কোরআনের
22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সূরার নাম সূরা আহজাব আয়াত নম্বর 56 আল কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বান্দাগণ সাল্লু আলাইহি তোমরা নবী মুহাম্মাদের উপরে দরুদ পেশ করো ওয়াসাল্লিমু তাসলিমা এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই আয়াতটা হলো আয়াতে মুতলাক, সেন্টেন্স বা জুমলাটা হলো মাফউলে মুতলাক, বাবে তাফঈলের মাসদার। আমরা আম মানুষরা বুঝবে না, আলেম উলামারা বুঝবেন, এটা গ্রামাটিক্যাল ম্যাটার। চলো দরুদ শরীফ পড়তে গিয়ে আমরা একটা সামান্য ভুল করি অজান্তে, কি এই ভুলটা সংশোধন করে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে নয় বাবা, খবরদার ওয়ালা আলে বলবেন না। ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে কোনা হবে। আচ্ছা এটা কি ওয়া আলা আলি, কি বললাম বাবা? ওয়া আলা আলি। আলাটা হলো ইংরেজিতে বলে প্রিপজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। জলসা কেন দেন বলুন তো বাবা? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো তিনটে। কটা কটা? আমার সঙ্গে কথা বলুন না। তিনটে উদ্দেশ্য জলসা দেওয়া হয়। এক নাম্বার কি কি? অজানাকে জানা। কি বললাম? আচ্ছা কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন আপনারা। এক নাম্বার অজানাকে জানা। দু নাম্বার ভুল সংশোধন করা। কি বললাম বাবা? কি ভুল সংশোধন হবে? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই বুঝতে পারবেন যে ভুল সংশোধন হলো কিছু। তিন নাম্বার কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? আমি এখানে বাবা আমার ব্যক্তিগত কোনো পরামর্শ আপনাদের সঙ্গে শেয়ার করব না। এই আল্লাহর বিধান অ্যাকর্ডিং টু ইসলামিক ল, এই আল্লাহর বিধান থেকে আমি আপনাদের কাছে কিছু পরামর্শ দেব, নবীর হাদিস থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। সেই পরামর্শ মোতাবেক যদি আপনি পৃথিবীতে চলতে পারেন, শান্তিতে থাকতে পারবেন, আশা করা যায় পরকালে ইনশাআল্লাহ জান্নাত পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য জলসা দেওয়া হয়। কিন্তু আজকের বর্তমানে কি হয় জানেন? জলসায় ওয়াজের থেকে আওয়াজ হয় বেশি। ঠিক না বেটি? ওয়াজের থেকে আওয়াজ হয় বেশি। এজন্য আমি আপনাদের হাতে ধরে বলছি বাবা, প্রত্যেকটা কথা এখানে বসে বুঝে বুঝে নেবেন, বুঝে বুঝে নেবেন প্রত্যেকটা কথা। আমার যে কথাটি বুঝতে পারবেন না দয়া করে আমাকে বলবেন। আই শ্যাল ট্রাই মাই বেস্ট। আমি চেষ্টা করব আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে। বাবা দয়া করে একটু শিখে যান, জেনে যান, বুঝে যান, এই অনুরোধ আপনাদের কাছে আমি করলাম। আরেকটা কথা আপনাদের বলে নিই, প্রাথমিক আলোচনা যখন শুরু করেছি একটু বলে নিই। জলসা যখন দেবেন আপনারা তিনটে জিনিসকে ঠিক রাখবেন। কটা মা? তিনটে জিনিস ঠিক রাখবেন। তিনটে জিনিস যদি ঠিক থাকে আপনার জলসা ঠিক হবে, আর তিনটে জিনিস যদি ভুল হয় দেখবেন জলসা বেকার হয়ে যাবে। কি কি শুনে নিন। বক্তা, কি বললাম বলুন বলুন? বক্তা, কমিটি, শ্রোতা, এই তিনটে জিনিস ঠিক রাখবেন। আচ্ছা বক্তার কি দেখবেন? বক্তার দুটো জিনিস দেখবেন। এক নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা। সত্যিকারের আলেম কিনা। শুধু আলেম হলে হবে না, ডিগ্রি থাকলে হবে না, ওর আমল আছে কিনা। আমল আছে কিনা। বক্তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তারা তার পিতামাতার হকটা আদায় করে কিনা, বক্তারা তার স্ত্রীর ছেলে মেয়ের দায়িত্ব পালন করে কিনা, বক্তাটা হালাল খাবার ভক্ষণ করে কিনা, বক্তাটার ক্যারেক্টার চরিত্রটা ঠিক আছে কিনা। কেন কথাটা বললাম জানেন বাবা? 1994 সাল থেকে ওয়াজ করছি, 2025 বিগত 31 বছর জলসা জীবনের অভিজ্ঞতা, ভারতবর্ষ, নেপাল এবং বাংলাদেশ, বাস্তবটাই বলছি। যে ছেলেটাকে আমি 2000 সালে দেখলাম, 2000 সালে যে ছেলেটাকে দেখলাম মসজিদ এই মাইক নিয়ে 3 চাকা টলি পাওয়া যেত জানেন, এখন কমে গেছে। 3 চাকা টলি ভ্যান, ওই ভ্যানে করে মাদ্রাসার গজল গেয়ে গিয়ে চাঁদা তুলতো। সেই ছেলেটা 2025 সালে একজন নামকরা বক্তা।
তাকে বক্তা বানালো কে? তাকে বক্তা বানালো ইউটিউবওয়ালারা। গলা আছে, চিৎকার চেঁচামেচি করে বলতে পারে, গলা আছে, বক্তা হয়ে গেল। বাবা অনুরোধ করে বলে যাচ্ছি, আলেমের ওয়াজ শুনবেন। নিমে হাকিমে খতরা এ জান, নিমে মোল্লা এ খতরা ইমান। আদা ডাক্তার রুগী মেরে ফেলে, আদা মোল্লা ইমান নষ্ট করে। বাপেরা কথাগুলো মূল্যায়ন করুন একটু, বাস্তব কথা বলছি। 1 নম্বর বক্তাটি আলেম কিনা, 2 নম্বর বক্তাটির আমল আছে কিনা। এবার আসছি কমিটি। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে বাবা কমসে কম তার 3টে গুণ থাকতে হবে। কটা বললাম? বলুন বলুন একটু বলুন না। 3টে গুণ থাকতে হবে বাবা জলসা কমিটি হতে গেলে। আমাকে ভুল বুঝবেন না কেউ। আর মসজিদ কমিটি হতে গেলে এই কোরআনে আছে 5টা গুণ লাগবে। যাকে তাকে মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি করবেন না বাবা। মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ লাগবে, কোরআনে আছে, বলে দিচ্ছি বাবা, চিন্তা নেই। আর জলসা কমিটি হতে গেলে কমসে কম করে 3টে গুণ লাগবে। কি কি একটু শুনে নিন। 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? আচ্ছা সৎ কোন লোকটাকে বলে বলুন তো দেখি? আমরা বুঝি সৎ মানে গালে দাড়ি রাখা, মাথায় টুপি দেওয়া, বড় পাঞ্জাবি পরা, রমজান মাসে রোজা রাখা, আর 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়া, তাই না? না বাবা, চলো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কিছু উপদেশ দিন। তো নবীজি বললেন, তৎক্ষণাৎ নবীজি বললেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? 2টো জিনিসের গ্যারান্টি। তো পেছন থেকে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 2টো জিনিসের যদি গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি কিছু গ্যারান্টি দেবেন? তখন নবীজি বললেন, হ্যাঁ, তোমরা যদি আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, বলুন। বুখারীর হাদিস, আমার কথা নয় বাপ। নবীজি বললেন, শোনো, 1 নাম্বার হলো 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 2 নাম্বার, 2 রানের বীজখানে, ভাষা বুঝতে পারছেন বাপেরা? 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। যান বাড়ি চলে যান। এবার বাড়ি গিয়ে দেখবেন, হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। এই জন্যই নবীজি বলেছিলেন, the messenger of Allah, peace be upon him, said, the best among those with good manner. রাসূল বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মলি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে। চলো একটু ধৈর্যের পরিচয় দিন বাবা। তো জলসা কমিটি হতে গেলে বাবা 3টে গুণ থাকতে হবে কমসে কম। 1 নাম্বার হলো সৎ হতে হবে, 2 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজি হতে হবে। ও বাবা, অনেক জলসা কমিটি দেখবেন জলসা দেয় সারাদিন কষ্ট করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, বড় দুঃখ লাগে এটাই। 3 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে বাপ হালাল খাবার খেতে হবে।
একটু মাথায় রাখবেন। আর মসজিদ কমিটিটাও বলে দিই সাথে, রাগ করবেন না, অসুবিধা হবে আপনাদের? হ্যাঁ, শুনে যান। আচ্ছা, আগে স্টেজে ঘড়ি টড়ি নেই তো বাবা? ঘড়ি টড়ি নেই উপরে? নেই তো? বাহ, আমি স্টেজে ঘড়ি থাকলে নামিয়ে দিই বাবা। স্টেজে ঘড়ি থাকলে, অনেকে ঘড়ি থাকে না, ওখানে অনেক জায়গায় রাখে না, তা আমি ঘড়ি থাকলে না নামিয়ে দিই। কেন জানেন? শুনে নিন। আমার যে কথাটি আপনার মতের সঙ্গে মিলবে তখন আপনি আমার মুখের দিকে চেয়ে থাকবেন, আর যে কথাটি আপনার মতের বিরুদ্ধে যাবে তখন আপনি আমার দিকে না তাকিয়ে ঘড়ির দিকে দেখবে। এ মাল কখন শেষ করবে বলতো? ঠিক না বেটি? এজন্য ঘড়ি আমি বন্ধ করতে চলে। আচ্ছা, আগে আপনাদের জিজ্ঞাসা করি, আপনাদের হাতে 2-2.5-3 ঘন্টা সময় হবে ইনশাআল্লাহ? বাবা, আমি আমার জীবনে কোনোদিন জীবনে দুটো জিনিস কোনোদিন করিনি। এই 31 বছরের জলসা জীবনে আমার মায়ের আদেশ ছিল, 1 নাম্বার আমি টাইম ধরে ওয়াজ করিনি, আর 2 নাম্বার আমি বেওযুতে কোনোদিন ওয়াজ করিনি। বেওযুতে কোনোদিন করিনি আমার জ্ঞান মতে। বাবা, টাইম ধরে কেন করিনি? ওযু অবস্থায় বসেছি, আল্লাহর কোরআন নিয়ে বসেছি, আল্লাহ যতক্ষণ বলাবে বলবো, তবে একটা নির্ধারিত সময় থাকে, 10 মিনিট আগে 10 মিনিট পরে। কিছু বুঝতে পারছেন বাবা? এই জন্য একটু মাথায় রাখবেন। বসবেন, ধীর স্থির ভাবে বুঝে নেবেন ওয়াজটা, লোকটা কি বললো, ঠিক বললো না ভুল বললো, একটু ব্রেনে প্রশ্ন করবেন। আর না বুঝতে পারলে আমাকে বলবেন। আমার ওয়াজ শুনতে গেলে বাপ দুটো জিনিস লাগবে, সময় আর সবর। কি বললাম? সময় দিতে হবে আর ধৈর্য ধারণ করে বসতে হবে। সময় আর সবর দুটো জিনিস লাগবে। চলো, মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ লাগবে। কি কি কোরআনে আছে শুনে নিন। তার আগে একটা ছোট্ট প্রশ্ন করি আপনাদের। হাবা, আপনাদেরই গ্রামে জুম্মা মসজিদ আছে? আচ্ছা আচ্ছা, জুম্মার দিনে ধরুন একজন 25 বছরের মুসলিম যুবক ছেলে, ভাষাটা ফলো করুন, 25 বছরের মুসলিম যুবক ছেলে, সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে জুম্মার নামাজ আজান জুম্মার খুতবা হচ্ছে, এমতো অবস্থায় ছেলেটি মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়েছে। কি মদ? জোরে বলো। বাংলা মদ খেয়ে ছেলেটি মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে, মুসলমানের বাচ্চা। আপনারা সর্বপ্রথম তাকে কি করবেন বলুন? বলুন, একটা কথা বলুন। বের করে দেবেন, তাই তো? আচ্ছা, ছেলেটি বের হতে না চাইলে মেরে বের করে দেবেন, তাই তো? আচ্ছা, ছেলেটার অপরাধ মদ হারাম। বাবা, খারাপ ভাববেন না, কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ে পড়াই, আর একটা স্টেজে এসে আমি এমন কিছু ক্যাজুয়াল কথা বলবো না, সহজ সরল কথা ভাববেন না। আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন লাগবে। যাক, তাকে প্রথম বের করে দেবেন, বের হতে না চাইলে মেরে বের করে দেবেন। অপরাধ কি? অপরাধ হলো মদ খেয়েছে। মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে আপনারা বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন, তাই তো নাকি? হ্যাঁ, বাহ, কত ভালো মানুষ আপনারা। ও মুসলমান, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর সুদখোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। এই রে, কি আশ্চর্য কথা! মদখোরটাকে মেরে বের করে দিলে, আর সুদখোরটাকে, জেনাখোরটাকে, জমির আলচোর, কত নোংরা লোক, ইয়াং বয়সে কটা মেন নষ্ট করেছে তার ঠিক নেই। বুড়ো বয়সে একটু দাড়িটা পেকে গেছে, 20 বছর নামাজ পড়ছে, 70 বছর বয়স, 50 বছর নামাজের ধারে বাড়ে যায়নি, তারে মসজিদের সভাপতি বানিয়ে দিলেন। কেন? কোটিপতি, তারে বানিয়েছেন সভাপতি। চলো, কোরআন কি বলছে একটু দেখে নিই। কোরআনে বলা হয়েছে, কি বলছে মুরব্বি, কি বলছে? ঠিক,
না না ঠিক বল। এই দেখেন ওয়াজের নিয়ম। আচ্ছা শোনেন, এই আপনারা তো এই উত্তর 24 পরগনায় এলে না, আমি একটু কথা বলি, একটু মানুষকে বোঝাই প্রথমে। আচ্ছা, আল্লাহর নবী ওয়াজ করতেন আর আমরা ওয়াজ করি। আল্লাহর নবীর ওয়াজ আর আমাদের ওয়াজ আসমান জমিন তফাৎ। শুনবেন আল্লাহর নবী কিভাবে ওয়াজ করত? বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রবায়েত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী প্রতি বৃহস্পতিবার, ভালো করে শুনে নিন বাপেরা, প্রতি বৃহস্পতিবার জুম্মার এই প্রতি বৃহস্পতিবার রাতে ইশার নামাজের পরে নবীজি সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করে শোনাতেন। নবীজির ওয়াজ কেমন ছিল? নবীজির ওয়াজ ছিল টু দি পয়েন্টের উপরে। এটা হালাল, এটা হারাম, যুক্তি তর্ক বিভিন্ন দিক থেকে বুঝিয়ে বুঝিয়ে নবীজি বলতেন। আর ওই বোঝানোর ভিতরে যদি কোনো সাহাবী বুঝতে না পারত, সঙ্গে সঙ্গে একটু হাতটা তুলতেন, হাতটা তুলতে বলতেন, তুলে বলতেন, ফাসসির বিহাদা সাদাত ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি একটু খুলে বলবেন, লা আফহামু বিহাদা সাদাত, আমি এই ব্যাপারটা বুঝতেই পারলাম না। নবীজি কি করতেন জানেন? মুচকে হেসে সুন্দর করে তাকে বুঝিয়ে দিতেন। বুঝিয়ে দিয়ে বলতেন, আফাইনতা বিহাদা সাদাত, তুমি এটা বুঝতে পেরেছো এবার? লোকটি বুঝতে পারার পরে সাহাবী কি বলতেন? নাম ফাহিমতু ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি। তখন নবীজি অন্য আলোচনায় যেতেন। এটা ছিল নবীর ওয়াজ। আর আমাদের ওয়াজটা কি? এই ওই ওয়াজ যদি এখন আপনাদের কাছে করি, আপনাদের এখন খারাপ লাগবে। এখন ওয়াজ হয়েছে, চিৎকার চেঁচামেচি করতে হবে, জোরে জোরে কথা বলতে হবে, বললেই হবে ওয়াজ পারফেক্ট, টেনে টেনে বলতে হবে। আসুন কোরআন থেকে দলিলটা দিই, রাগ করবেন না কেউ। আল্লাহ পাক, আচ্ছা কোরআনের দলিলটা দিই, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, কোরআনে আছে 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের 60 নম্বর আয়াত। আসমান পৃথিবী জমিনকে আল্লাহ পাক 6 দিনে সৃষ্টি করেছে। কদিনে? 6 দিনে। কোন বার থেকে স্টার্ট হয়েছে শুনে নিন। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। এই 6 দিনে আল্লাহ পাক আসমান পৃথিবী জমিনের গাছপালা তরু লতা পশু পাখি পাহাড় পর্বত নদ নদী সব সৃষ্টি করেছেন। করার পরে আল্লাহ পাক বলছেন, এই সকলের আওয়াজ আমাকে শোনাও তো। আওয়াজ, সাউন্ড আওয়াজ। তো প্রাণীদের আওয়াজ শোনানো হলো, ঝড়ের আওয়াজ শোনানো হলো, ভূমিকম্পের আওয়াজ শোনানো হলো, বজ্রাঘাতের আওয়াজ শোনানো হলো। সব আওয়াজ বললেন আল্লাহ, ঠিক আছে। সর্বশেষে আল্লাহ পাক বললেন ফেরেশতাদেরকে, আচ্ছা আর কারোর আওয়াজ শুনতে আমার বাকি আছে? তো ফেরেশতারা একজন বললেন, হ্যাঁ, একটা প্রাণীর আওয়াজ শুনতে বাকি আছে আপনার। তো বলে প্রাণীটাকে নিয়ে এসো। প্রাণীটাকে আনা হলো, রাগ করবেন না কিন্তু কেউ, হ্যাঁ। প্রাণীটাকে আনা হলো, আনার পরে প্রাণীটা ডেকে উঠেছে। যেই ডেকে উঠেছে আল্লাহ বলছেন, এই এর আওয়াজটা ভালো লাগছে না, বড় কর্কশ। সেই প্রাণীটার নাম শুনবেন, কোরআনে আছে, মনে রাখবেন যতদিন বাঁচবেন দয়া করে, কোরআনে আছে। আয়াতটা পড়ছি, ওয়াকসিদি ফি মাশইকা ওয়াগদুদু মিন সাউতি ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। 21 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান, আল কোরআন। সেই প্রাণীটা হলো গাধা। গাধা কি বললাম বাবা? এই গাধার মতো চিৎকার চেঁচিমেচি করে কথা বলাটাকে আল্লাহ ঘৃণা করেন। এজন্য প্রত্যেক নবীর ভাষা কোনোদিন চিৎকার করে নয়, প্রত্যেক নবীর ভাষা ছিল টু দি পয়েন্টের উপরে। ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা, মধ্যবর্তী পন্থা অবলম্বন করে নবীরা কথা বলতেন। খুব জোরেও বলতেন না, আর খুব মিনমিন করেও বলতেন না। তো আমার বাপেরা, প্রত্যেক আউলিয়া ইকরামদের, প্রত্যেক আসহাব ইকরামদের, প্রত্যেক আইম্মা ইকরামদের ভাষা হলো ধীর স্থির ভাবে। আমার বাপেরা, এই আদর্শটা এখানে থাকা উচিত ছিল, জলসার প্যান্ডেলে, কিন্তু এই আদর্শ এখানে নেই। কোথায় গেল জানেন? এই আদর্শটা কোথায় চলে গেল দেখবেন? এই আদর্শ চলে গেল
ডিএম, এসডিও, বিডিও, মুখ্যমন্ত্রী, গভর্নর, রাজ্যপাল, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির ঘরে চলে গেল এই পদ্ধতিটা। আপনি রাষ্ট্রপতির ঘরে যান, গিয়ে কই মেজাজ দিয়ে কথা বলুন, মারের শেষ থাকবে না, অ্যারেস্ট হয়ে যাবে। সেখানে গিয়ে কি বলতে হবে জানেন? রাষ্ট্রপতির সামনে, মে কামিং স্যার। ইসলাম এই আদর্শটা দিয়েছিল, এই আদর্শ আমরা পাঠিয়ে দিলাম ওইখানে, আর ওখানকার চেঁচামেচি গুলো আমরা আনলাম স্টেজে, জলসার প্যান্ডেলে। বাপেরা বাড়ি থেকে ভাববেন, আমার এই ওয়াজগুলো বাড়ি থেকে ভাববেন। চলো এবার আসছি, মসজিদ কমিটি হতে গেলে বাপ 5টা গুণ থাকতে হবে। কি কি? কোরআনের দলিল, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আয়াতটা কোথায় আছে? 10 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, একেবারে 9 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার, 18 নম্বর আয়াত। আমি লাইন, পৃষ্ঠা, পারা, আয়াত সব বলে দিলাম বাপ। এর বাংলা মানেটা শুনুন। কে মসজিদ কমিটি হবে? যাদের মধ্যে এই 5টা গুণ থাকবেন তারা গিয়ে মসজিদে দা বলবেন যে আমি কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। বাবা, যাদের মধ্যে এই 5টা গুণ নেই, দয়া করে মসজিদ কমিটি হতে যাবেন না। কিয়ামতের মাঠে আপনাকে ধরা হবে, ধরা হবে। খবরদার বাপেরা শুনুন। কি কি? 1 নাম্বার, মসজিদ কমিটি ওই লোকটা হবে মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে 100% বিশ্বাস করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত পার্সেন্ট? 100% বিশ্বাস করতে হবে। 2 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। 2 নাম্বার, এই দুটো জিনিস আমরা প্রত্যেকেই কিন্তু এখানে বসে বলতে পারবো আমরা আল্লাহকে 100% বিশ্বাস করি। কারণ অন্তর্যামী আল্লাহ, আমি তো আর জানতে পাচ্ছি না আপনি আল্লাহকে কতটা বিশ্বাস করেন, কিয়ামতকে কতটা বিশ্বাস করেন। 3 নাম্বারটাই ধরা পড়ে যাবে। দেখুন, ওয়া আকামাস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। ও বাবা, মসজিদ কমিটি অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না বেঠিক? বাড়ি থেকে ভাববেন একটু। 4 নাম্বার, ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে যদি তার উপরে যাকাত ফরজ হয়। গরিব হলে আদায় করতে হবে না, চিন্তা নেই। বস এই জায়গাটা বসে, আপনি বসেন। বসেন না রে ভাই, কি লোক, ওই মুরব্বিকে বসিয়ে বাবাজি চলে যাচ্ছে নাকি? ওই মুরব্বিকে বসিয়ে দেন ওই গদিতে, গদি বসে বাবা। আচ্ছা আচ্ছা, চলে যাচ্ছে নাকি? না না, সব আছে। আচ্ছা 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 আচ্ছা, চলেন বাপেরা। স্টেজে 2-4 জন আলেম ওলামা থাকলে না ভালো লাগে ওয়াজ নসিহত করতে। চলেন এবার আসছি কি, তাহলে কটা হলো বাপ? 1 নাম্বার, 100% আল্লাহকে বিশ্বাস করতে হবে। 2 নাম্বার, কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। 3 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 4 নাম্বার, যাকাত আদায় করতে হবে। যদি যাকাত ফরজ হয় আদায় করবেন, গরিব হলে আদায় করতে হবে না। দুঃখের বিষয় কি জানেন? কত মসজিদের ক্যাশিয়ার আছে দেখবেন 20 বছর মসজিদের হিসাব দেয় না। মসজিদের জায়গা, মসজিদের জমি, মসজিদের পুকুর, মসজিদের টাকা আত্মসাৎ করে নিচ্ছে। ও বাবা, কত বক্তা মৌলী সাহেব আছে গো বাবা, কত মৌলী সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব আছে বাবা, মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজের গাড়ি, বাড়ি, বিল্ডিং করে নেয়। বাবা, বাস্তবটাই বললাম। চলুন এবার আসছি 5 নাম্বারটা কি? মসজিদ কমিটি ওই লোকটা হবে, খুব ইম্পর্টেন্ট এটা, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না সেই লোক। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাববেন বাড়িতে গিয়ে, কই এখানে তো বলা হয়নি গালে দাড়ি থাকতে হবে, মাথায় টুপি দিতে হবে সব সময়, একটা বড় গোল পাঞ্জাবি পরতে হবে, এটা বলেনি। খুব বাড়ি থেকে ভাববেন আমার এই কথাগুলো। বাবা, কবরে শুনতে হবে প্রত্যেককেই, কবর কাউকে ছাড়বে না। চলে চলে এবার আসছি, তাহলে বক্তা হলো, কমিটি হলো, এবার আছে শ্রোতা। বক্তা হতে গেলে তার 2টো জিনিস দেখবেন বলেছি, কমিটি হতে গেলে তার 3টে জিনিস থাকতে হবে। এবার শ্রোতা হতে গেলে বাপ 3টে জিনিস লাগবে। দয়া করে আপনাদের কি কি শুনে নিন, চমকে যাবেন। দেখুন, 1 নাম্বার, শরীর পাক।
শরীর পাক। তো আশা করি আপনাদের প্রত্যেকের শরীর পাক আছে। হয়তো এখন অনেকের অজু নাও থাকতে পারে, অজুটা নেই কিন্তু শরীর কি পাক নেই? শরীর পাক, অজু নেই হয়তো অনেকে গেল। 2 নাম্বার, কাপড় পাক। তো আপনারা যে যেমন চয়েসেবল কাপড় পরে আছেন, আপনাদের কাপড়গুলো না পাক নেই, পাক আছে। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটাই সব ধরা পড়ে যাবে, দেখবেন জায়গা পাক। যে প্লাস্টিকটায় আপনারা বসে আছেন, এই প্লাস্টিকটা কি বাবা প্যান্ডেলওয়ালাদের? দয়া করে একটু বলবেন। হ্যাঁ হ্যাঁ, প্যান্ডেলওয়ালারা জীবনে কোনোদিন ওই প্লাস্টিকটা 3 বার করে ধৌত করে না। আজকের এখানে আপনারা বসেছেন, আপনারা জলসা দোয়া হয়ে যাবে, খাওয়া দাওয়া হবে, দেখবেন কত মানুষ খাওয়ার পরে জুতো পায়ে চাবে এর উপরে জুতো পায়ে হাঁটবে। আবার দেখবেন এলাকার 2টো কুকুর, তারা এসে হাড়গোড় গুলো খাবে ওর উপরে। আবার প্যান্ডেলওয়ালা করবে কি, ওটাকে ভালো করে ঝেড়ে ঝুড়ে নিয়ে, ও তো ধৌত করবে না, ঝেড়ে ঝুড়ে নিয়ে প্যাকিং করে পাশের গ্রামের জলসায় কালকের ওইটা পেতে দেবে। সত্যি কথা বলুন তো দেখি, একজন সত্যিকারের নামাজি মুসল্লি, যার শরীর পাক, কাপড় পাক, এই প্লাস্টিকের উপরে বসার কারণে তার কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, ঠিক না বেঠিক? তাহলে কি করা উচিত? আজ আপনাদের বলে যাচ্ছি বাপ, এই প্যান্ডেলওয়ালাদের মালের উপরে মসজিদ থেকে মুসাল্লাগুলো এনে সুন্দর করে বিছিয়ে দেবেন, আর একটু দয়া করে লিখে দেবেন বিনা অজুতে প্রবেশ নিষেধ। বক্তা যদি অজু অবস্থায় আল্লাহর কোরআন নবীর হাদিস বলতে শুরু করে আল্লাহকে খুশি করার জন্য, আর শ্রোতা যদি অজু অবস্থায় আল্লাহকে খুশি করার জন্য ওয়াজ শুনতে বসে, এই বক্তার শ্রোতার মাঝে আল্লাহর রহমত নাজিল হয়। কে বলেছে জলসায় উপকার হয় না? জলসার মতো জলসা হলে ঠিক ব্রেন খুলবে। আমরা তো জলসার মতো জলসা করি না, বা এই জন্যই সময়টা চলে যায়। চলো আজকে আমাদের আলোচনা করতে গিয়ে দরুদ শরীফ একবার পড়িয়েছিলাম, মনে আছে না? ভুলে গেছে? ওই দরুদ শরীফ পড়াতে গিয়ে দরুদ শরীফের একটা ভুল বের করতে গিয়ে এতদূর চলে এসেছিলাম। কি বলেছিলাম ভুলটা শোনেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, মনে আছে না? ভুলে গেছে? ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরেকটা কথা বলি, আল্লাহুম্মা সাল্লি আলা, লয়াকারে টান দেবেন, লামে টান দেবেন, আতে টান দেবেন না। অনেক সময় অনেক মানে শোনা যায় অনেকেই আল্লাহুম্মা সাল্লি আলা বলে টান দিচ্ছে। বাবা, যেখানে টান নেই সেখানে টান দিলে গুনাহ হবে, মানে পাল্টে যাবে। দেখবেন একটা বলি আপনাদের, ক্লিয়ার হয়ে যাবে। আমি 7টা শব্দ বলছি, 7টা শব্দ ভালো করে শুনুন। 7টা শব্দ উচ্চারণ করছি, মানেগুলো বলে দিচ্ছি। ইলিম, কি বললাম বাবা? ইলিম, ইলমুন। আলাম, আলাম, টান দিলাম, একবার বললাম আলাম, তারপরে কি বললাম? আলাম। আলিম, আলিম, আল্লামা, আলাম। এই 7টা শব্দ বললাম। ইলিম মানে জ্ঞান, আলাম মানে পতাকা, 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 আর আলাম মানে জগৎ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নয়, আলামিন বলতে হবে। কেউ যদি আলামিন বলে গেল 12টা বেজে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলবেন, 8 টান দেবেন, আলামিন নয়, আলামিন। আলাম মানে জগৎ। এবার আসছে আলিম, ইসমে ফাইল, জ্ঞানী। আলিম সিফাতে মুসাব্বা, তার থেকে বেশি জ্ঞানী। এরপরে হচ্ছে আল্লামা, আল্লামা, আল্লামা ইসমে মুবালাগা। আল্লামা শব্দের অর্থ কি জানেন? অধিক জ্ঞানী লোককে বলা হয় আল্লামা। এখন তো যাকে তাকে আল্লামা শব্দ দিয়ে ব্যবহার করেন আপনারা, যাকে তাকে আল্লামা শব্দ দিয়ে দিলেন। হ্যাঁ, তাকে যদি বলা হয় তোর অ্যাড্রেসটা আরবিতে লিখতো দেখি, তুই তোর অ্যাড্রেসটা ইংরেজি অথবা আরবিতে লেখ, লিখতে পারবে না, তার নামের আগে আল্লামা দিয়ে দিলেন আপনারা। চলুন ওই মাঠে আপনাদের সঙ্গে আমার দেখা হবে, যে মাঠে বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না, ছেলে তার বাপের কোনো উপকার করতে পারবে না, একের বোঝা অন্যে বহন করবে না।
খবরদার বাবা, যে যেটা নয় তাকে সেটা বলবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি। আল্লামা শব্দের অর্থটা কি? যারা একজন যোগ্য আলেমকে জিজ্ঞাসা করবেন তিনি বলে দেবেন আল্লামা শব্দের ডেফিনিশনটা। অধিক জ্ঞানী লোককে বলা হয় আল্লামা। চলো, এর উপরে হলো কি আলাম, সর্বজ্ঞানী। ওর জ্ঞানী আর পৃথিবীতে নেই, তো একমাত্র তিনি হলেন কে? আল্লাহ। আল্লাহ আল্লাহু আলাম, আল্লাহ হলেন সর্বজ্ঞানী। চলো, এজন্য উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। তো দরুদ শরীফ পড়লেন কেন আর আমি পড়লাম কেন? চলো নবীজি কি বলছে দেখি। আল্লাহ রাসূল বলছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, নামায় আমল নামায় আল্লাহ 10টা নেকি লিখে দেবে। তাহলে এমনি এমনি পড়লাম না। আর একটা কথা বলি, যেখানেই জলসা শুনতে যাবেন, যে কোয়ালিটি কোয়ান্টিটির বক্তার বক্তব্য শুনতে যাবেন, দয়া করে আপনারা একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন ওই প্যান্ডেলের ভেতরে। যদি উত্তরটা পেয়ে যান তাহলে জানবেন আপনার কষ্ট করে জলসা শুনতে আসাটা সার্থক। আর যদি উত্তরটা না পান তাহলে জানবেন এই 2-2.5-3 ঘন্টা যা বসেছি বেকার। উত্তরটা কি শুনে নিন। কেন? কি বললাম বাবা? জোরে বলে কেন? কেন উত্তর খুঁজবেন জলসা শুনতে এসে? মাথায় টুপি দিয়েছে কেন? গালে দাড়ি রেখেছেন কেন? গরু হলো 4 পায়ে, শুকুর হলো 4 পায়ে। মুসলমান গরুর গোশত খায়, শুকুরের গোশত খায় না কেন? কেন কোরআনে লেখা হলো শুকুর হারাম? মদ আর মধু, মদটা কেন হারাম? মধুটা কেন হালাল? আপনি পেশাব ফেললেন এক জায়গা থেকে, পায়খানা ফেললেন আর এক জায়গা থেকে, ওই জায়গাটাই 3 বার করে ধুয়ে নিলেই তো ঝামেলা মিটে যেত। ইসলামে কেন বলা হলো ওযু করতে গেলে মুখ ধুতে হবে, হাত ধুতে হবে, পা ধুতে হবে? এর সঙ্গে এর কিসের সম্পর্ক? সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ বলেছিলেন আদমের পায়ে সিজদা করো, উসজুদু লি আদম, আদমের পায়ে সিজদা করো। সমস্ত ফেরেশতারা করলো, ইল্লা ইবলিস করলো না। ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফেরদের মধ্যে গণ্য হয়ে গেল। আচ্ছা, আপনি নামাজ পড়তে গিয়ে নিয়ত বেঁধে সূরা কেরাত পড়ে ডাইরেক্ট সিজদায় চলে গেলেই তো হয়ে যেত। আপনি সিজদার মাঝ আগে রুকু করেন কেন? ফেরেশতারা কি আদমের পায়ে রুকু করেছিল? ডাইরেক্ট সাজদা করেছিল। তা আপনি ডাইরেক্ট সাজদায় চলে গেলে তো হয়ে যেত, তো রুকুটা করেন কেন? রুকুর সঙ্গে কি যুক্তি আছে? কারণটা কি? ব্যাস, শুধু তাই না, আরো দেখেন, আপনি একজন মুসলিম, মুসলিমের কি কি কোয়ালিটি আপনার মধ্যে আছে সেগুলো আপনি খুঁজে বের করুন। আজকের এই কোরআনকে নিয়ে আমার সামনে যে কিতাব দেখতে পাচ্ছেন, এই কিতাব সারা পৃথিবী গবেষণা করছে। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরি, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস বেক, উইলিয়ামস কিপমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমরা কি করলাম? আমরা কিছু মৌলবী, সকলে নয়, সকলকে বলা ভুল হবে, আমরা কিছু মৌলবী করলাম কি, এই কোরআনটাকে ইউটিলাইজ করলাম কিভাবে জানেন? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিসের মারামারি করলাম? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাতে ইসলাম, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, দোয়া করা না করা, এই সব দিন মারামারি করতে করতে এ ওরে বলে কাফের, ও ওরে বলে কাফের। ঠিক না বেটি? আমরা এতেই পড়ে রইলাম। আর এই কোরআনকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করে প্লেন তৈরি করলো। আপনারা কি জানেন এই কোরআনে আছে 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। আপনি কটা জানেন?
250 আয়াত হলো হারাম। শুনে নিন, এই কোরআনে 250 হারামের আয়াত আছে, 250 হালালের আয়াত আছে। কটা হারাম জানেন আপনারা? খালি মদ খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা করা, ব্যভিচার করা, মিথ্যা কথা বলা, এই কটাই হারাম। 250 রকমের হারাম আছে। আমার বাপেরা হাতে ধরে বলে যাচ্ছে আপনাদের, কোরআনটাকে মূল্যায়ন করুন। সারা পৃথিবী কোরআনকে মূল্যায়ন করছে, আপনি কেন মূল্যায়ন করছেন না? এই অনুরোধ আপনাদের কাছে রেখে যাচ্ছি। তবে জানি না আপনাদের ধৈর্য কতটা থাকবে। একটু আলোচনা শুনতে গেলে বাবা আমি একটু টাইম নিয়ে আলোচনা করি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, চলো বাবা আসেন। আলহামদুলিল্লাহ, ও বেচারা যে বলেছে আমি খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। একবার তাকবীর আর নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। চলেন বাপেরা আসছি। দরুদ শরীফ পড়লে আরেকটা কি নেকি আছে, আরেকটা নেকি বলছি। আল্লাহ নবী বলছেন, মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। এর বাংলা অর্থটা কি? আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাত সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ আমার সঙ্গে খুবই নিকটবর্তী করে দেবেন। আপনি কেন দূরে সরে আছেন? রাতে ঘুমানোর আগে ওযু করে ঘুমাবেন, রাতে ঘুমানোর আগে ওযু করে ঘুমাবেন, 10 বার দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যান। ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে 10 বার দরুদ শরীফ পড়বেন। এত সহজ আমলটাকে আপনি কেন দূরে সরিয়ে রেখেছেন? ভাবুন। চলো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি আছে দেখে দেখে। আজকে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনকে নিয়ে বসেছি। আজ কোরআন থেকে, হাদিস থেকে, ইজমা কিয়াস থেকে কিছু আলোচনা আপনাদের কাছে রাখবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য একটু দোয়া করবেন, যাতে করে আল্লাহ পাক আমার মুখ থেকে সঠিক কথাগুলি বলিয়ে নেন আর বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা, আমার কমিটি ভাইরা, বাড়িওয়ালা খুব কষ্ট করে মেহনত করে জলসা দেওয়ার জন্য তারা থাকে। কমিটির ছেলেরা না, ওরা অতটা জলসার গুরুত্ব বোঝে না। ওরা বোঝে কি জানে, জলসা দিতে হয় একটা দিই, এইরকম কষ্ট করে দেয়, কিন্তু এর যে কতটা গুরুত্ব ভাবতে পারবেন না। আমরা তো বুঝি না। আমরা না বুঝে কি করি, ধারণা করি জলসা দিয়ে কি হবে, অমুক দিয়ে কি হবে, তমুক। না বাবা, খবরদার না। জলসার মধ্যে কিছু আছে, ভালো করে শুনে যান। কি কি বেরোচ্ছে একটু দেখুন, একটা একটা করে পেয়ে যাবেন। একবার আন্তরিকতা নিয়ে উচ্চ আওয়াজে একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাপেরা, একবার ওই দরুদটা একবার পড়বেন দয়া করে একটু। যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি, ওই দরুদটা একটু দয়া করে পড়েন তো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আচ্ছা বাপেরা, এই দরুদটা পড়লাম বলে অসুবিধা হলো? শুনে নিন। পৃথিবীর সবথেকে উত্তম ইবাদতের নাম কি জানেন? আফজালুল ইবাদাতু ইবাদাতুস সালাত। সবথেকে উত্তম ইবাদত হলো নামাজ। কি বললাম? নামাজ। আর এই দরুদটা পড়া হয় কোথায়? নামাজে। উত্তম ইবাদতে উত্তম দরুদ পড়া হয়, এটা মাথায় রাখবেন। এখন যদি কোনো বক্তা স্টেজে ওই দরুদটা পড়লে তাকে হুট করে কাফের ফতোয়া দিতে যাবেন না। মনে রাখবেন, উত্তম ইবাদতে উত্তম দরুদ পড়া হয়। কেউ যদি পড়েন স্টেজে, আপনি পড়েননি ঠিক আছে, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। যদি কেউ পড়েন তাহলে তাকে খারাপ মন্তব্য করবেন না, কাফের ফতোয়া দিতে যাবেন না। শুনে নিন, আপনি যাকে কাফের বলছেন, সত্যিকারের যদি সে কাফের না হয়, বললেওয়ালা নিজে কাফের। ভেবেছেন কোনদিন?
আপনি যাকে কাফের বলছেন সত্যিকারের যদি সে কাফের না হয়, বললে ওলা নিজে কাফের। খুব সাবধান। সেই আবার চলে এলো দুই ঠোঁটের মাঝখানে, হয়েছে মিলিয়ে নিন, দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে। বাড়ি থেকে ভাববে, চলো আমার বাপেরা আসুন আমরা একটু আল্লাহর কাছে দোয়া চেয়ে নেব। আমার সঙ্গে আসুন, মোনাজাত করবে একটু আলোচনা শুরুতে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدني علما ربي ارحمهما كما ربياني صغيرا رب العالمين। সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলেম উলামা, জ্ঞানী গুণী, বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আমি অদম গুনাহগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন রব্বুল আলামিন। এই জলসা যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন, বিভিন্ন দিক থেকে সহযোগিতা করেছেন, করছেন এবং করবেন, কিয়ামতের দিন মুসিবতের সময় আরশের তলায় ছায়া দান করুন। এই জলসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার কমিটি, বক্তা, শ্রোতা, আমার বাড়িওয়ালা ভাই বড় কষ্ট করে মেহনত করে এতে সহযোগিতা করেছেন। আল্লাহ সকলের দানকে কবুল করে নিন, হালাল মাল থেকে তাবারককে কবুল করে নিন। ওগো আল্লাহ, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস থেকে সঠিক কথাগুলি আমার মুখ থেকে বলিয়ে নেবেন, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সদরে জলসা মুআজ্জাজ মুকাররম সুধী সম্মানিত শ্রোতা মণ্ডলী, বয়োজ্যেষ্ঠ, সমবয়স্ক, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন, মুত্তাকি, মুসলমান, সালেহ, নেককার, আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানসীনা ধার্মিকা, স্নেহময়ী, মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই ইশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন হাদিসের কথা আলোচনা, বোঝার, শোনার উদ্দেশ্য নিয়ে, আমল করার নিয়ত নিয়ে সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। বাপেরা একটু আমার সাথে সাথে দয়া করে একটু বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা, এটা পড়লেন কেন জানেন? চমকে যাবেন, শুনেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট কন্যার নাম হলো ফাতেমা, তাই তো? তা হযরত আলীর সঙ্গে বিয়ে দিলেন। তো ফাতেমা সারাদিন সংসারের সব কাজ করে, স্বামীর সেবা করে, আবার সংসারের সব কাজ করে, হাসান হোসাইনের লালন পালন করে। এত কষ্ট করে বেচারা একটু কষ্ট পেয়েছেন, মানে অত্যাধিক খাটাখাটনি করেন ঘরের ভিতরে। এইটা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে একটু কষ্ট যাচ্ছে, ফাতেমা খুব কষ্ট করছে। তো তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বলছে, ফাতেমা খুব কষ্ট হচ্ছে বুঝি? তখন ফাতেমা বলছেন, শুনে নিন, এখান থেকে শিক্ষা নিয়ে নিন। মা ফাতেমা বলছে, আপনি এক কাজ করবেন। বলছে কি? বলছে আব্বা জানের কাছে একটু যান না, মানে নবীজির কাছে যান না, আব্বা জানের কাছে একটু যান না, গিয়ে বলবেন অনেক তো মেয়ে আসে ওনার কাছে, অনেক মেয়ে ছেলে আসে, অনেক দাসী বাঁধি থাকে, তা দুটো কাজের মেয়েকে যদি আমার বাড়িতে পাঠান তাহলে আমার কাজের একটু সহযোগিতা হতো। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক বলেছো, ঠিক বলেছো, দাঁড়াও আমি যাচ্ছি। নবীজির দরবারে গেছে, গিয়ে কি করে বলবেন এটা একটু লজ্জা বোধ করছেন হযরত আলী। নবীজি বুঝতে পেরেছেন আলী কিছু একটা বলবে, জামাই বাবু কিছু একটা বলবে। নবীজি বলছেন, আলী তুমি কিছু বলবে? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ বলবো কি, ফাতেমা সারা দিন কষ্ট করে,
তা ফতেমা বলছিলেন, আপনার তো এখানে অনেক কাজের মেয়ে আসে, তা দুটো কাজের মেয়েকে যদি একটু দিতেন ভালো হতো। বুঝছো, ফতেমা দুটো কাজের মেয়ে দিলে ওর সুবিধা হয়, তাই তো? আচ্ছা ঠিক আছে, যাও, আমি ফতেমার সঙ্গে কথা বলে নেবো, এখন যাও। ব্যাস, কিছুদিন পরে নবীজি ফতেমার বাড়ি এসে শোনেন অবস্থা কোথায় দাঁড়াচ্ছে দেখুন। ফতেমার বাড়ি এসে বলছে, মা তুমি সারাদিন খুব কষ্ট করো না, স্বামীর সেবা করো, ছেলেদের লালন পালন করো, নিজের পরিচর্যা করো, আল্লাহর ইবাদত করো, সবকিছু করো, তাই তো? তোমার দুটো কাজের মেয়ে দিলে খুব ভালো হয় না? বলছে জি। বলছে মা একটা কথা বলবো? বলছে কি? বলছে দুটো কাজের মেয়ে না দিয়ে, আচ্ছা কাজের মেয়ে দুটো কতদিন তোমার পাশে থাকবে? যতদিন তুমি তোমার মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যু হয়ে গেলে কবরে কাজের মেয়ে উপকার করতে পারবে না, কিয়ামতের মাঠে কাজের মেয়ে উপকার করতে পারবে না। তাহলে কাজের মেয়ে লাগবে কতদিন? মা লাগবে মোটে এই পৃথিবীতে যে কদিন বেঁচে আছে। বলছে জি। তা বলছে দুটো কাজের মেয়ে না দিয়ে দুটো মূল্যবান জিনিস দেব, যে মূল্যবান জিনিস দুটি যদি তুমি আমল করো, পড়ো, সব সময় আমল করো, দুনিয়া তো সহযোগিতা করবে, কবরেও সহযোগিতা করবে, কিয়ামতের মাঠেও সহযোগিতা করবে, এমনকি মিজানের পাল্লা, মিজানের দাঁড়ি পাল্লাও সহযোগিতা হবে। বলছে ওই জিনিসটাই দেন, দুনিয়া কবর আখিরাত সবই যেটা লাগবে। বলছে মা শোনো, সারাদিন যখন কাজ করবে এই তাসবিহটা পড়বে, বুখারী শরীফের শেষ হাদিস এইটা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মা তুমি এই তাসবিহটা সব সময় পড়তে থাকবে, দেখবে মহান আল্লাহ পাক তোমার সকল সমস্যা, সকল কষ্ট দূরীভূত করে দেবে। আপনি প্র্যাকটিক্যাল করবেন কাল থেকে। মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা বাড়ি থেকে এই আমলটা করবেন, দেখবেন যেখানে আপনাদেরও বলে যাচ্ছি বিপদে পড়েছেন আল্লাহকে ডাকুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, মনে মনে পড়তে থাকুন, দেখবেন প্র্যাকটিক্যাল করুন। আমি করে লাভ পেয়েছি, আপনাদের বলছি, আমি এই জন্য ভাব করবেন সব সময়। মা বোনেদের বলে যাচ্ছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, শরীয়ত সম্মত হক কাজে লাগবে, ওই না হক কাজে নয়। চোর চুরি করতে যাচ্ছে আর এই দোয়া বলতে বলতে যাচ্ছে, বিপদ হয়ে যাবে তখন। ওটা না, কথা মাথায় রাখো। চল, একটা যুবক ছেলেকে কেউ প্রেম করছে না, তো সারাক্ষণ ওইটা পড়ছে, মনে মনে বলছে আল্লাহ কোন মেয়ে যদি আছে জুটে যায়। আর এমন একটা মেয়েকে বলেছে, আর তার পেছনে বড় ভাই আসছিল, দিয়েছে কালাটি ভালো করে। বুঝতে পারছেন? ওটা নয়, হকের উপরে হক কাজ। আমি তো হাসির চলে কেন বলি, মাইন্ডটাকে ফ্রি করার জন্য। হক কাজে বলবেন, আল্লাহ সকল সমস্যার সমাধান দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, চলো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি? আজ আমরা আপনাদের কাছে আলোচনা রাখবো আল্লাহর কোরআনের একটি সূরা সংক্ষিপ্ত তাফসীর, সংক্ষিপ্ত আলোচনা রাখবো একটি সূরা। তার আগে বেশ কিছু কথা আপনাদের একটু শুনে নিতে হবে। আমি আলোচনার শুরুতেই মসজিদের কমিটি নিয়ে একটা কথা বলছিলাম না বাবা? বলুন না, বলেছি, রেগে যাবেন না বাবা। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। কোরআন কার বাণী? আল্লাহর বাণী। চলো, তো আল্লাহর ঘরের পরিচয়টা আপনাদের দিয়েছি। মসজিদে ইমামের মাইনেটা বাবা দয়া করে একটু বেশি দেবেন। হাতে ধরে বলে যাচ্ছে আপনাদের, যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে বাবা। যদি বললেন ফতোয়া, আমি নিজে 19 বছর ইমামতি করেছি বাবা, 400 টাকা মাইনে, নিজে ইমামতি করেছি 19 বছর, 400 টাকা মাইনে। কি কষ্টে দিন গেছে একমাত্র উপরওয়ালা জানে, আর আমি জানি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, পিতা মাতা, কজন হলো? 6 জন। 6 জনের সংসার চলতে গেলে বর্তমান সময়ে যা বাজারের দাম, এই 6 জনের সংসার চলতে গেলে সত্যি কথা বলুন মাসে কত টাকা লাগতে পারে? খুব কম করে 10,000 টাকা।
খুব কম করে 10,000 তাও হবে কিনা জানি না, ওষুধের দাম যা ইত্যাদি ইত্যাদি। আপনার যদি 10,000 টাকায় সংসারটা না চলে, ইমাম সাহেবের সংসারটা আপনারা 4,000 টাকায় চালান কিভাবে? বাড়ি থেকে ভাববেন, খুব ভাববেন বাড়ি থেকে। অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, ওটা নয়, ও লোক মনে করেছে আমি এইখানে বলছি বলে এই মসজিদের ইমামের কথা বলছি। না গো বাবা, আমি এখানে বসে বলছি মানে এই মসজিদের ইমামের কথা বলিনি গো বাবা, আমি সমাজের কথা বলছি। সমাজের এখনো মসজিদ আছে বাবা, কি বলবো আপনাদের। যাই হোক, সাথে সাথে আরেকটা কথা আপনাদের বলছি, মসজিদের যিনি আজান দেন তাকে আপনারা কি বলেন? যারা মুয়াজ্জিন আছেন, আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, পশ্চিম বাংলায় 100-র মধ্যে 40টা মসজিদে মুয়াজ্জিনের আজান ভুল অশুদ্ধ। এজন্য মুয়াজ্জিন বাবাজিদের বলে যাচ্ছি বাবা, ইমাম সাহেবের কাছে বসে আজানটা সংশোধন করে নেবেন। এবারে আসছি, মুসল্লি কিছু থাকে, রাগ করবেন না কেউ, আমার জীবনে ঘটেছে সেগুলো আপনাদের বলে যাচ্ছি। কিছু মুসল্লি থাকে দেখবেন মসজিদে, প্রত্যেক মসজিদে কম বেশি থাকে। দুই একটা মুসল্লি এমন আছে বদমাস। কিরকম বদমাস জানেন? সব জানতা গামচাওয়ালা, কিছু জানে না, কিন্তু ও মনে করে আমি খুব বড় মুফতি, বড় জ্ঞানী। বাড়িতে বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে এসে ইমাম সাহেবের গোজা মারতেছে। খবরদার বাবা, এটা করতে যাবেন না। কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু এই কথা আমাকে বলতে হবে। আমি যদি এই কথা না বলি, বলবে কে? কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে ধরবে যে আব্দুল্লাহিল মারুফ রামচন্দ্রপুরের মানুষ থেকে দাওয়াত করলো, আর তুই ওখানে টিফিন খেয়ে উপরে উঠবি, আর উঠে শুধু একটা কেসা কাহিনী ধরে 2 ঘন্টা বলে চলে গেলি। যে কথা বললে ওর ভুলটা সংশোধন হবে, সেই কথা তো তুই বললি না। তো বাপ, বাস্তব কথা বলে যাচ্ছি। চলো এবার আসছি আল্লাহর কিতাব, আল্লাহর কথা, এই কোরআন। এই কোরআনের আলোচনায় যাব। তার আগে একটু জেনে নিন, আল্লাহর পরিচয় হলো 4টি। কটা? 4টা। আল্লাহর পরিচয় 4টে কোরআনে আছে। আল্লাহ নিজেই বলছেন, কুল নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই 4টে অভ্যাস, এই 4টে গুণ যার মধ্যে থাকবে, তাকে আপনারা আল্লাহ বলে মেনে নেবেন, বলে দিলাম আপনাদের। আর এই 4টে গুণ একজন ছাড়া কারোর মধ্যে পাবেন না, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। তিনি কি একক? এই 4টে গুণ। আচ্ছা, এই যে সূরাটি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই, বলুন না, তা পড়লাম কেন শুনেন। এটাই যে আল্লাহর 4টে পরিচয়, সেটা বলে দিলাম, বাংলা অর্থ করে দিলাম। এবার আসছি, এই 4টে আয়াত থেকে 4টে ধর্ম বেরিয়েছে। 4টে ধর্ম বেরিয়েছে, ইসলাম, ইহুদি, নাসারা, খ্রিস্টান আর মুশরিক। 4টে ধর্ম বেরিয়েছে এই 4টে আয়াত থেকে। এবার আসছি, এই সূরাটা পড়লে কি লাভ আছে, কেন পড়লেন? আল্লাহর নবী বলছেন, কোন ব্যক্তি যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে, কুল হুয়াল্লাহু সূরা পাঠ করে, কবার 3 বার যদি পাঠ করে, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির নামায় আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেন। আমার বাবা কি বাবা কাগজ, আহারে আমি বলে দিচ্ছি বাবা, বলে দিচ্ছি, চিন্তা নেই বাবা। চলেন এবার আসছি, আল্লাহর পরিচয় 4টে শুনে নিলেন।
আল্লাহর পরই স্থান হলো নবীদের। নবীদের পরিচয় হলো তিনটে। কটা বললাম বাবা? তিনটে। কি কি? এক নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। দুই নাম্বার, যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। তিন নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারা অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা। একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। কিন্তু আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। আমরা কটা জানি? চলো ওই 1000 মুজিজার ভিতরে একটা মুজিজা বলবো, উদাহরণস্বরূপ বলবো একটা। 1 মিনিট থেকে 2 মিনিট, 1 মিনিট লাগবে, কারণ আমি এই সহজ কথাটাকে বড় করে বেরিয়ে বলে টাইম পাস করাটা ঠিক নয়। সহজে যে কথা বুঝে যায় মানুষ, বিস্তারিত বলার দরকার হয় না। একটা বলছি মুজিজা, 1000টার মধ্যে একটা শুনুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দাঁড়িয়ে আছেন, সাহাবীদেরকে নিয়ে দাঁড়িয়ে আছেন। এমন তো অবস্থায় দেখছেন একটা মৌমাছির ঝাঁক উড়ে উড়ে যাচ্ছে। তো আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কি, মৌমাছির ঝাঁকের দিকে লক্ষ্য করে বললেন, এ মৌমাছির ঝাঁকেরা দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে মৌমাছির ঝাঁকটা দাঁড়িয়ে গেল। এবার নবীজি বলছেন, শোনেন, নবীজি বলছেন, তোমাদেরকে আমি একটা প্রশ্ন করব। পৃথিবীতে হরেক রকমের ফুল আর ফল থেকে খাবার সংগ্রহ করো তোমরা, কোনটা টক, মিষ্টি, তিতো, ঝাল। তো তোমাদের পেটের মধুটা এত মিষ্টি হয় কি করে? প্রশ্নটা করেছেন রাসূলুল্লাহ। ওই মৌমাছির চাকের ভিতর থেকে একটা মৌমাছির জবান আল্লাহ খুলে দিল। সঙ্গে সঙ্গে সেই মৌমাছিটা কি বলছে শুনুন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমরা গোলাম কর্মী মৌমাছি, আমাদের চাকে রানী মৌমাছি বসে আছেন, উনি আমাদের বলে দিয়েছেন আমরা যেখান থেকে খাবার সংগ্রহ করব ওখান থেকে চাকে যাওয়ার মাঝখানে রাস্তায় যতটুকু সময় পাবো আখিরি নবীর উপরে দরুদ পড়তে পড়তে আসবো। আপনাদের দরুদ শরীফ একবার পড়িয়েছিলাম, অনেকে ভাবছিলেন দরুদ শরীফ পড়ে লাভটা কি। বাপেরা অনেক আলোচনা, ওদিকে গেলাম না। চলো এবার আসছি আরেকটা মুজিজা বলি, শর্ট এগুলো মনে রাখবেন। আরেকটা মুজিজা, পৃথিবীর শ্রেষ্ঠ মুজিজা হলো নবীজি এই কোরআনুল মাজিদ নাযিল করা। জোরে বলুন সুবহানাল্লাহ। চলো এবার আমাদের কোরআনের পরিচয়টা জানার আগে নবীর পরিচয়টা জানব। পৃথিবীতে নবী এসেছেন কত জানেন? 1,24,000। কত বললাম বাবা? এগুলো মনে রাখবেন। রাসূল এসেছেন 313 অথবা 315 জন। কিতাব এসেছে 104টা। কত 104। 100টা হলো ছোট সহিফা বলে, আর 4টা হলো বড় বড়। 100টা কিতাব কার উপরে এসেছে শুনে নিন। আদম নবীর উপরে এসেছে 10টা, ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা, ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা। তার কথা হলো 50। শীষ নবীর উপরে এসেছে 50টা। তাহলে কথা হলো 100টা। ছোট। এবার 4টে বড় কিতাবের পরিচয়টা শুনে নিন। পৃথিবীর সবথেকে বড় কিতাব আল্লাহর পাঠানো পৃথিবীর সবথেকে বড় কিতাবের নাম কি জানেন? তাওরাত। কি বললাম? তাওরাত। ইহুদিদের হেদায়েতের জন্য মুসা নবীর উপরে আল্লাহ পাক নাযিল করেছিলেন তাওরাত কিতাব। তাওরাত কিতাব কত পারা জানেন? কত পারা বা খণ্ড? 1000 পারা বা খণ্ড তাওরাত। আর তাওরাত কবে এলো? মুসা নবীর উপরে নাযিল হয়েছে রমজান মাসে 6 তারিখে। ক্লিয়ার? তারপরে আল্লাহ পাক করলেন কি, মানুষের হেদায়েতের জন্য দাউদ বলে একজন নবীকে পাঠালেন। সুলাইমান নবীর বাপ দাউদ নবী,
সঙ্গে একটা কেতাব দিলেন, কেতাবটার নাম হলো জবুর কেতাব। কত পারা? 150 পারা বা খণ্ড। কত বললাম বাবা? 150 পারা বা খণ্ড। কবে নাজিল হলো? রমজান মাসের 12 তারিখে। তারপরে আল্লাহ করলেন কি, মানুষের হেদায়েতের জন্য, সঠিক পথে চালনা করানোর জন্য সৃষ্টিকর্তা একটা ধর্মগ্রন্থ পাঠালেন, বুক পাঠালেন, সঙ্গে একটা গাইডার পাঠালেন। কেতাবটার নাম হলো ইনজিল। ইনজিল কেতাব কত পারা? 27 পারা। কত? 27 পারা। ইনজিল কেতাব নাজিল হলো ঈসা নবীর উপরে। কবে নাজিল হলো? রমজান মাসের 18 তারিখে। এখন বর্তমানে ইনজিল কেতাবটাকে যোহান, লুক, ডেভিড আর অনেকে ওই ব্যাখ্যা করতে 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 অরিজিনাল ইনজিলটাকে পরিবর্তন করে দিয়ে নাম দিল বাইবেল। তার দুটো ভাগ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। চলো, সর্বশেষ কেতাবের নাম হলো কোরআন। আমার হাতেই রয়েছে। কত পারা? 30 পারা। এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কবে নাজিল হলো? কোরআন নিজেই বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরের রাতে। রাতটা কবে ছিল? 25-24 রমজান, 25 রাত। ক্লিয়ার? চলো, আমাদের আজকের আলোচনা হবে শেষ কেতাব আর শেষ নবী। আগে নবীটার পরিচয় দিই, তারপরে কেতাবের পরিচয় এসে ঢুকবো। শেষ নবীর পরিচয়টা কি? শেষ আমাদের নবীর নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। কার নাম কুরাইশ? শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিদা বা বাররা, নবীর দুধবার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম হলো আব্দুল্লাহ। নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ মতান্তরে 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। সুবহানাল্লাহ, একটু বলাও গেল না। তার মানে আপনাদের মাথায় ঢোকানো আছে, কোন বক্তা যদি ভুল কোনো কথা বলে, যদি টেনে টেনে বলে, ওই টানার শেষে সুবহানাল্লাহটা বলতে হয়। তাই তো? এই ধারণাটা পাল্টে দেন। চলো, নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরে হলো তাহির বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ দিয়েছিলেন। এখানে ছোট্ট একটি প্রশ্ন, তার উত্তরটা এখন নয়, আমি যদি ভুলে যাই বাবা একটু স্মরণ করিয়ে দেবেন, উত্তরটা দিয়ে দেব। আপনারা এখানে যত মানুষ বসে আছেন, আপনাদের কন্যা অনেকের বিয়ে দিয়েছেন তো বাবা? আচ্ছা, আর আপনারা আপনার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়েছেন, আর আপনারা অন্যের মেয়েকে বিয়ে করেছেন। সুতরাং একদিকে হলেন আপনারা জামাই, আমরা হলাম জামাই, আবার একদিকে হলাম শ্বশুর, তাই তো নাকি? চলো, আপনি আপনার মেয়েকে যখন বিবাহ দিয়েছিলেন
তখন কি কি মেয়েকে দিয়েছিলেন আর কি কি বলেছিলেন, আর নবীজি তার মেয়ে ফাতেমাকে হযরতে আলীর সঙ্গে বিবাহ দিলেন, কি কি দিয়েছিলেন, কি কি বলেছিলেন, এগুলো মাথায় রাখবেন। এগুলো মাথায় রাখবেন। আপনি দিয়েছেন কি কি আর কি বলেছেন মেয়েকে, আর নবীজি দিয়েছেন কি কি, কি বলেছেন নবীজি তার মেয়েকে। ভাবতে পারবেন না বাপ? আমি যদি ভুলেও যাই আমাকে একটু স্মরণ করিয়ে দেবেন। চলো আজকে আমাদের আলোচনা হবে কোরআনের একটি সূরা, সংক্ষিপ্ত আলোচনা। সূরাটি, এবার কোরআনের পরিচয়টা দিই। কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহা, গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, কত খ্রিস্টাব্দ বললাম বাবা? 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো। ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আপনারা জানেন এই কোরআনে আছে বিভিন্ন দিক থেকে, বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন দিক থেকে কোরআনে আছে 82 জায়গায় নামাজের কথা, 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? বাড়িতে একটু ভাবুন। আল্লাহ নবী বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। আপনি লেখাপড়ায় পিছিয়ে কেন? কেন আপনার মেয়েটাকে 18 বছর আগে বিয়ে দিচ্ছেন, তাকে লেখাপড়া না শিখিয়ে? কেন আপনার ছেলেকে লেখাপড়া শেখাচ্ছেন না? এই অনুরোধ আপনাদের কাছে করে গেলাম। ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করো, আর সাথে সাথে ছেলেদেরকে যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাচ্ছেন, সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেমা, হাফেজা করাবেন। কারণ কি জানেন, ইংরেজিতে একটা কথা আছে, ওয়ান মাদার্স ইজ ইকুয়াল টু 100 টিচার। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। একজন পুরুষ যদি শিক্ষিত হয় সে কেবল নিজেই শিক্ষিত হয়, একজন নারী যদি শিক্ষিত হয় গোটা পরিবারটা শিক্ষিত হয়। ঠিক না বেঠিক? এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা এখান থেকে কিছু শিক্ষা নিয়ে যান, নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে আপনার মেয়েকে, আপনার মাকে, আপনার বোনকে, আপনার স্ত্রীকে শেখানোর চেষ্টা করবেন। রাসূলের হাদিসগুলো আপনাদের কাছে একটা একটা করে তুলে ধরছি। কোরআনে আছে, এবার কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাযিল হয়েছে। 6000 আয়াত নাযিল হয়েছে, 12,000 জায়গায় নাযিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার বাপেরা, আজকে যে সূরাটির আলোচনা করব সেই সূরাটির নাম আপনাদের বলবো। তার আগে আপনাদের কাছে একটি প্রশ্নের উত্তর জানতে চাই, সেটি হলো কি জানেন? আচ্ছা, আমার যত শ্রোতা এখানে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন, পুরুষ শ্রোতা বেশি না মহিলা শ্রোতা বেশি? বাবা একটু বলবেন, বাবার একটু বলেন না। আমার মা বোনরা বেশি এসেছেন নাকি? তো আজকের কোরআনের এমন একটা সূরাকে নির্বাচন করা হোক যে সূরার ভিতরে পুরুষের আলোচনাও আছে আর নারীদের আলোচনাও অধিক আছে, এরকম একটা সূরা নির্বাচন হোক। বলুন না, একটু কথা বলুন। চলো তাহলে একটা সূরাই নিলাম। সূরাটি 28 পারায় আছে, 28 পারা শেষ সূরা। সূরাটির নাম হলো সূরা তাহরীম। কি বললাম? তাহরীম। এই সূরাটি আজকের আলোচনা রইল আমাদের। এবার সূরার সংক্ষিপ্ত আলোচনা করে দিচ্ছি, প্রথম বুঝতে সুবিধা হবে। সূরাটি হলো কোরআনের 68 নম্বর সূরা। কোরআনের সূরা আছে 114টা, এটি হলো কোরআনের 68 নম্বর সূরা। সূরাটি ভিতরে কি আছে? মাত্র 12টা আয়াত আছে। কটা? 12টা আয়াত। এক একটা আয়াত যদি আমি 10 মিনিট করে আলোচনা করি 2 ঘন্টা আলোচনা হবে।
এক একটা আয়াত 10 মিনিট করে, তো 5 মিনিট করে করলে ইনশাআল্লাহ 1 ঘন্টা লাগবে, চিন্তা নেই। সূরাটির দুটো রুকু আছে। সূরাটির ভিতরে 8 জন মহিলার আলোচনা আছে। কজন? 8 জন মহিলার আলোচনা আছে সূরাটির ভিতরে। সূরাটির ভিতরে কিছু শিক্ষণীয় কথা আছে যেগুলো আমাদের খুবই প্রয়োজন জানা, বোঝার এবং আমল করা। মা বোনেদেরকে বলছি, মায়েরা বোনেরা, আপনারা এই সূরাটিকে একটু মূল্যায়ন করবেন এবং এই সূরাটিকে একটু নিয়ে চিন্তা ভাবনা করবেন। আসুন, সূরাটি শুরু করতে গেলে কিছু ঘটনা জেনে নিতে হবে আমাদের। ঘটনাগুলো একটু শুনে নিন ভালো করে। আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী ছিলেন। তো নবীজি করতেন কি, প্রতিদিন আসরের নামাজের পরে স্ত্রীদের সঙ্গে একটু দেখা করতেন, কে কেমন আছেন তাদের ভালো মন্দ জানার জন্য। তো একদিনের একটি ছোট্ট ঘটনা, ঘটনাটি কি বুখারীতে পাবেন। ঘটনাটি হচ্ছে, নবীজির একটা স্ত্রীর নাম হলো জয়নাব বিনতে জাহাশ। কি বললাম? জয়নাব বিনতে জাহাশ। কোন এক ব্যক্তি জয়নাব বিনতে জাহাশকে মধু দিয়ে গেছেন, মধু। তো উনি মনে মনে ভাবলেন যে মধুটা আমি এখন না খেয়ে আল্লাহর নবী আসরের পরে আমাদের সঙ্গে দেখা করতে আসবেন, তা আমি মধুটা রাসূলুল্লাহকে খেতে দেব। আচ্ছা, এই চিন্তা ভাবনাটা ভালো না খারাপ? ভালো। তো উনি মধুটা রেখে দিয়েছেন। নবীজি আসরের নামাজের পরে জয়নাব বিনতে জাহাশের ঘরে ঢুকেছেন দেখা করার জন্য। আম্মা জান, নবীর স্ত্রীরা হলো আমাদের মা। কি বললাম? মা। এই ধারণা রাখবেন। এই জন্য আম্মা জান খাদিজা, আম্মা জান জয়নাব, আম্মা জান আয়েশা আমরা বলি। তার দলিল কোরআনে আছে সূরা আহজাবের মধ্যে। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ পাক বলছেন, মুমিনদের কাছে আল্লাহর পরেই সর্বাধিক হলো নবী, আর নবীর স্ত্রীরা হলো ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর স্ত্রীরা হলো তাদের মায়ের মতো। সুতরাং নবীর স্ত্রীরা হলো আমাদের মায়ের মতো, তাই আমরা আম্মা জান আয়েশা বলছি, মাথায় রাখবেন। চলো, এবারে করেছেন কি, আম্মা জান জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি করেছেন কি, মধুটা নবীকে খেতে দিয়েছেন। নবীজি মধুটা খাচ্ছেন। 5 মিনিট কি 7 মিনিট একটু দেরি হয়েছে। বাইরে নবীর আরো দুটো স্ত্রী, নাম হলো আম্মা জান আয়েশা, আম্মা জান হাফসা। উমারের কন্যা হলো হাফসা আর আবু বকরের কন্যা হলো আয়েশা। এরা খুব ভালো বান্ধবী ছিল। তো আম্মা জান আয়েশা আর হাফসা দুজনে মিলে নিজেদের মধ্যে আলোচনা করছে, কি ব্যাপার বলো তো, নবীজি জয়নাবের ঘরে ঢুকে কতক্ষণ ধরে গল্প করছে, আমরাও তো কথা বলবো একটু। কি গল্প করছেন অতক্ষণ ধরে? ব্যাস, তখন দুজনের মধ্যে যুক্তি করলো, শোনো, নবীজি আমাদের সামনে এলে আমাদের মধ্য থেকে এমন একটা প্রশ্ন নবীজিকে করব, নবীর পেট থেকে আসল কথাটা বের হয়ে যাবে। কি প্রশ্ন? তো নবীজি ভালো মনেই এসেছেন, আম্মা জান জয়নাবের ঘরে করেছেন কি, মধুটা খেয়ে চলে এসেছেন। আসার পরে দেখছেন আয়েশা আর হাফসা দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী আসতেই ওনারা দুজনে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। নবীজি বুঝতেই পেরেছে এরা দুজনে দাঁড়িয়ে আছে, মানে কিছু একটা ব্যাপার আছে। তো নবীজি বলছেন, কি ব্যাপার আয়েশা হাফসা? তখন আম্মা জান, ওই দুই আম্মা জানের মধ্য থেকে একজন বলছে, আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ থেকে না মাগাফিরের গন্ধ বেরোচ্ছে। আদৌ নয়, মাগাফিরের গন্ধ বেরোচ্ছে। আচ্ছা, মাগাফিরটা কি? আরবের একটা ফল, যে ফলটা অত্যন্ত দুর্গন্ধ, কেউ খেতে চায় না। ফলটা খেলে খুব গাল থেকে গন্ধ বেরোবে। আম্মা জান আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ বেরোচ্ছে। নবীজি তখন বলছে, এই
আমি মাগাফির খাইনি, মাগাফির খাইনি। ওই জয়নাবকে একজন মধু দিয়ে গেছে, ও বেচারা মধুটা না খেয়ে আমার জন্য রেখেছিল, জানো আমি মধু খেয়েছি। তখন আম্মাজান আয়েশা দেখলেন এই রে আসল কথা বেরিয়ে পড়েছে, বুঝতে পারছেন? মেয়ে নারী কি জিনিস শিখে নিন আজকের এই ওয়াজ থেকে। আমার মা বোন নাজ রেগে বারুদ, নারী কি জিনিস দেখুন। তখন পট করে আম্মাজান আয়েশা কি বলছেন দেখুন। আম্মাজান আয়েশা তখন পতরা পট করে ঘুরিয়ে দিয়েছে, ঘুরিয়ে দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি ডাইরেক্ট মাগাফির খেয়েছেন এটা আমি বলছি না। বলছি তবে কি বলছো? মৌমাছিটা মাগাফিরে বসেছিল, ওখান থেকে উড়ে গিয়ে মধুই বসেছে, আর ওই চাকের মধু আপনি খেয়েছেন। বলছিস হে আমি আর মধু টধু খাবো না, মধু খাবো না, বড্ড গন্ধ, খাবো খাবো। ব্যাস একটা ঘটনা, এই ঘটনাটা মাথায় রাখুন, একটা ব্রেনের এক সাইডে রাখুন। আর একটা ঘটনা বলছি, দুটো ঘটনাকে কেন্দ্র করে এই সূরাটা নাযিল হয়েছে। নবীজির একটা স্ত্রী ছিল মারিয়া কিপ্তিয়া। কি বললাম বাবা? এই ঘটনাগুলো শুনে নিন, আমি তো মানে করব আর ঝরঝর করে চলে যাব। এই ঘটনাটা না শুনলে আমি যে তাফসীরটা লিখছি বাবা, তাফসীরটার নাম হলো তাফসীর আবু বকর সিদ্দিক। আমার লেখা তাফসীর যেদিন আপনাদের হাতে এসে পৌঁছাবে বাপ, সেদিন আমি আর হয়তো এই পৃথিবীতে থাকবো না, অন্ধকার নীরব নগরে চলে যাব। মানুষ চলে যায়, কথাটাই রয়ে যায়। তাই আপনাদের বলছি বাপ, আলোচনাটা শুনুন, টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে বাবা, একটু দাঁড়ান, টানের জায়গা আসুক, টান দেবো, চিন্তা করবেন না। একটু দাঁড়ান, আগে আগে ব্রেনে ঢুকিয়ে নিন, ব্রেনে ঢুকিয়ে নিন, তারপরে টান দেবো, চিন্তা নেই। নবীজির একটা স্ত্রী ছিলেন মারিয়া কিপ্তিয়া। কি বললাম বাবা? মারিয়া কিপ্তিয়া। তো নবীজি করেছেন কি, নবীর আরেকটা স্ত্রীর নাম কি ছিল বললাম এক্ষুনি, হাফসা, উমারের কন্যা। বলেছি না, উমারের কন্যা হাফসা। আম্মা জানা হাফসা বলছেন নবীকে, ইয়া রাসূলুল্লাহ আমি একটু মায়ের বাড়ি যাব, মায়ের বাড়ি যাব। তখন নবীজি বললেন তুমি তোমার মায়ের বাড়ি যাবে, যাও 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 যাও। তো আম্মা জানা হাফসা নবীর কাছে অনুমতি নিয়ে মায়ের বাড়ি গেছেন বেড়াতে। এখন নবীজি করেছেন কি, আম্মা জান হাফসার বিছানায়, হাফসার বিছানায় মারিয়া কিপ্তিয়া বলে এক স্ত্রীকে ডেকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলছিলেন। এমত অবস্থায় আম্মা জান হাফসা এসে হাজির। উনি দেখছেন নবীজি আমার ঘরে আমার বিছানায় বসে অন্য স্ত্রীকে নিয়ে গল্প করছে। নবীজি বললেন শোনো হাফসা, তুমি কিছু মনে করো না, আর তুমি এই কথাটা অন্য কোন স্ত্রীকে বলো না, তাহলে সে বেচারা এই মারিয়া কিপ্তিয়াকে বলবে, আর মারিয়া কিপ্তিয়ার মনে একটু দুঃখ লেগে যাবে যে উনিও নবীর স্ত্রী আমিও নবীর স্ত্রী, আমি ওনার ঘরে গিয়েছি তাই উনি মনে দুঃখ পেলেন, এইটুকু ব্যাস। এই ঘটনা দুটো মাথায় রাখো। আচ্ছা নবীজি প্রথমে কি বলেছিলেন? আমি আর মধু খাবো না বলেছিল না? হ্যাঁ, আচ্ছা মধু হালাল না হারাম? জোরে বলো। হালাল। নবীজি বললেন আর খাবো না, ব্যাস। এই দৃশ্যটা আমার আল্লাহ পাক লক্ষ্য করছেন। সঙ্গে সঙ্গে জিবরাইলকে বললেন, জিবরাইল চলে যাও, আমার রাসূল বলেছেন মধু খাবো না। কেন খাবেন না? আমি মধুর মধ্যে রোগের ওষুধ দিয়েছি, মধু হলো হালাল, ব্যাস। জিবরাইল এলেন, তখন এই সূরাটা নাজিল হলো। এবার পড়ছি শুনুন। ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগী মারদাতা আজওয়াজিক ওয়াল্লাহু গফুরুর রহিম। আয়াতটা পড়লাম, বাংলা মানেটা শুনুন। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা, আপনি কেন হারাম করলেন আমি আল্লাহ যেটাকে হালাল করেছি? বুঝতে পারছেন না? আপনি কেন হারাম করলেন নবী আমি যেটা আপনার জন্য হালাল করেছি? ও তাবতাগী মারদাতা আজওয়াজি, ও আমার রাসূল, আপনি আপনার স্ত্রীদের মনকে খুশি করতে গিয়ে বুঝি ওই আয়েশা আর হাফসার মনকে খুশি করতে গিয়ে বুঝি
এই হালাল বস্তুটাকে খাবো না বলে দিলেন। যা হয়েছে হয়েছে, যা হয়েছে হয়েছে, ঠিক আছে। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ হলাম ক্ষমাকারী, দয়ালু, দয়াবান। এখন নবী তো করেছেন কি, খাবো না বলেছেন। এবার শুনুন, আপনারা অনেক সময় কসম খান না বাবা? বলুন, একটু কথা বলুন আমার সঙ্গে। কসম খান? শুনে নিন, কসম যখন, মা বোনেরা ভালো করে শুনুন, মা, কসম যখন করবেন আল্লাহর কসম করবেন। আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করলে ও মুশরিক হয়ে যাবে। হাদিস, আল্লাহ নবী বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করবে ও মুশরিক হয়ে যাবে। পীরের কসম, পীরের কসম, মাজারের কসম, বাপের কসম, মায়ের কসম, ছেলের কসম, আবার ব্যবসার কসম, আবার অনেকে আবার দেখবেন স্ত্রীর কসম। এখন আবার নতুন একটা কসম বেরিয়েছে যুবক ছেলেদের, ভালোবাসার কসম। ঠিক না বেটি? এই বাস্তব, প্রেমিক প্রেমিকাকে ভালোবাসার কসম দিচ্ছে। বাবা, কোনো কসম চলবে না। কসম যখন করবে আল্লাহর কসম করবে। এখন কসম করে যদি আপনারা কসমটাকে ভেঙে ফেলে, তার কাফারা দিতে হবে। কসম তিন প্রকারের, করকম করকম, ভালো করে শুনে নিন, তিন রকমের কসম। আচ্ছা দেখুন তো, এই তিন রকমের কসম আপনারা খান কিনা? এক নাম্বার, ইয়ামিনে লাগবুন, লাগব, বেকার কসম। লাগবুন মানে বেকার, বেকার কসম। কিরকম বেকার কসম? ধরুন, উদাহরণ দিচ্ছি। আমি এখানে বসে বসে বললাম, আল্লাহর কসম করে